বড়দিনেও পর্যটকদের ভিড় নেই বীরভূমের অন্যতম পর্যটন কেন্দ্র দুবরাজপুরের নীল নির্জনে। উৎসবের দিনে পর্যটকের অভাবে মন খারাপ পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষদের। বীরভূম জেলার পর্যটন মানচিত্রে দুবরাজপুরের নীল নির্জন একটি পরিচিত নাম। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার পরেই গড়ে ওঠে এই নীল নির্জন পর্যটন কেন্দ্র। বিশাল জলাধার, পরিযায়ী পাখির সমাবেশ, ঘন জঙ্গল এবং পার্ক সব মিলিয়ে একসময় পর্যটকদের কাছে দারুণ আকর্ষণ ছিল এই জায়গাটি। শীত পড়লেই নীল নির্জনে পর্যটকদের ভিড় চোখে পড়ত। একটা সময় বনভোজনের জন্য জায়গা পাওয়াই দুষ্কর হয়ে উঠত, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে সেই ছবি বদলেছে। বর্তমানে নীল নির্জন কার্যত নামেই নির্জন এলাকায় পরিণত হয়েছে। আজ 25শে ডিসেম্বর, বড়দিন, অথচ উৎসবের দিনেও নীল নির্জন ড্যাম্পে চোখে পড়েনি পর্যটকদের সেই চেনা ভিড়। ফাঁকা পড়ে রয়েছে গোটা এলাকা। পর্যটক কম আসায় মন খারাপ স্থানীয় মানুষদেরও। শীতের মরশুমে বনভোজনকে কেন্দ্র করে বহু মানুষের রুজি রোজগারের সুযোগ তৈরি হতো। পর্যটকদের ভিড় বাড়লে স্থানীয়দের উপার্জনের পথও খুলে যেত, কিন্তু ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে সেই উপার্জনের পথ। ফলে বড়দিনের দিনে নীল নির্জনের শুধুই নির্জনতা আর হতাশা, মন খারাপ স্থানীয় মানুষদের। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। না, আমি এর আগে অনেকবারই এসেছি, কিন্তু এইবারও এলাম। ২-৩ বছর বন্ধ করে দিয়েছিলাম, আসা প্রোগ্রাম হয়নি। তো উন্নতি কিছুই নেই। এবারে প্রচুর ফাঁকা ফাঁকা, যে 25শে ডিসেম্বর একটা ভিড় হয় সেই ভিড়টাও নেই। তারপরে কলের তো কোনো ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা করলে ভালো। কোনো বাথরুমের ব্যবস্থা নেই, একদম ফাঁকা ফাঁকা। এইটাই খুবই কম। এটা একটা ড্যাম, এটা একটা খুব মানে দুবরাজপুরে একটা নামকরা জায়গা, যেখানে আমরা আমি কলকাতায় থাকি, তো আমরা সার্চ করলে নীলরঞ্জন ড্যামটা আগেই দেখতে পাই। তো সেই ক্ষেত্রে এখানে যখন আমরা পিকনিক করতে এলাম, তো আমার মনে হচ্ছে ক্রাউডটা কিন্তু খুবই কম। আর ক্রাউডটা কিন্তু শুধু ইয়াংস্টার্স, কিন্তু ফ্যামিলি ক্রাউডটা কিন্তু নেই, যেটা আমরা আগেকার দিনে শুনেছিলাম যে 25শে ডিসেম্বর মানে ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করা। সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। সেটাই আমরা চাইছি আরো উন্নত হোক। নেক্সট টাইম যখন আমরা আসবো আরো দেখবো হয়তো উন্নত হবে, বা আমরা ভাবছি যে ফ্যামিলি নিয়ে সবাই আসতে পারবে, সুরক্ষিত থাকবে। আমাদের বাড়ি হচ্ছে তোমার বান্দেশ্বর। তো এখানে আসি রুজি রোজগারের জন্য। তো এখন ফাঁকা মাঠে ঠিক রুজি রোজগার হচ্ছে না, সেই দিনটা আর নাই। আগে যা দিনটা ছিল সেই দিনটা আর নাই। এই গুণাগুনতি ধরুন এই হালকা ধরনের ভিড় হচ্ছে। আর জায়গাটা ভালো থাকলে প্রচুর ভিড় হতো, এখান থেকে একটা রোজগার হতো। যাই হোক 250 হোক 200 হোক এরকম একটা হইতো, সেটা আর হচ্ছে না এখন। আগেকার মতো সেরকম হয়নি, হালকা একবারে না হওয়ার মতো ঘোটাঘুটি। আপনারা এখানে কিসের কাজ করতেন? আমরা জল বয়, ওই থেকে রোজগার হতো। জল বয়ানো, বাসন মাজা, এসব থেকেই রোজগার হতো। সেটা আর হচ্ছে না কেন? এখন সেরকম তোমার ভিড় ভাট নাই, তার জন্য। তখন আগে রোজগার ভালো হতো, ভিড় ভাট্টা হতো, সব কিছুই হতো। এখন অবস্থা এই আজকে 25শে ডিসেম্বরে আর কি অবস্থা, তো আপনি তো দেখতে পাচ্ছেন আমার কিছুই লোক নেই। এই কটা লোক আছে, ক টাকা হবে আমাদের, বুঝলেন? বর্তমানে অবস্থা আপনার যখন প্রথম থেকে শুরু হয়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস একই রকম ভিড় থাকতো। এখন তো দেখতে পাচ্ছেন, নৌকা চালাতে সময় পেতাম না আমরা। আর এখন এখন ফাঁকা নৌকা বসে রয়েছি, মার খেয়েছি। প্রচুর রোজগার হতো, প্রচুর সবাই জনগণের প্রচণ্ড ভিড় হতো। এই জায়গা হতো না, বুঝেছেন? এই তো নৌকা কিনে নিয়ে এসেছি, নৌকা তো পয়সা দিয়ে কিনে এসেছি, মার খাচ্ছি বসে বসে।